ঘোষণা করছি, সমস্ত রাজ্যের খাজনা এবারের মতো আমি সম্পূর্ণ মওকুফ করে দিলাম। ভাইজান, এ আপনি কি করছেন? আপনার কথা আপনি ফিরিয়ে নিন। আকমল, নবাব সিকান্দার কাউকে কোনো কথা দিলে সে কথা ফিরিয়ে নিতে জানে না, তা তুমি ভালো করেই জানো। নবাব বাহাদুর, নবাব বাহাদুর, নবাব বাহাদুর, নবাব বাহাদুর। আপনারা এবার আসুন। নবাব বাহাদুর, নবাব বাহাদুর, নবাব বাহাদুর, নবাব বাহাদুর জিন্দাবাদ। একটা কথা বলি ছোট হুজুর। বলুন দিওয়ান সাহেব। আপনি যত স্বপ্নই দেখেন না কেন, নবাব আপনি কোনোদিনই হতে পারবেন না। কেন? কারণ প্রজারা আপনার বড় ভাই নবাব সিকান্দর আজমকে তাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তাহলে কি করলে আমি নবাব হতে পারবো, তাই বলুন দিওয়ান সাহেব। নবাব হতে হলে গ্রামের সমস্ত প্রজাদের চোখে নবাব বাহাদুরকে অত্যাচারী, লম্পট, প্রতারক বলে প্রমাণ করতে হবে। তারপর প্রজারা ধীরে ধীরে ওকে ঘৃণা করবে, তারপর প্রজারা ওর আদেশ অমান্য করবে, তারপর এত সব কিছুর পর নবাব বাহাদুর দুর্বল হয়ে পড়বে। আর নবাবের সেই দুর্বল মুহূর্তে আপনি নবাবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন, আর তখন আমি আপনাকে সাহায্য করব। ওয়াদা? ওয়াদা। তোকে আমি অনেক দিন থেকেই বলছি একটা বিয়ে কর। আমি মরার আগে বউ আর নাতি নাতনির মুখ দেখে মরতে চাই, কিন্তু তুই তো আমার কথা কর্ণপাতই করিস না। নিশ্চয়ই করি মা, তোমার কথা রাখার জন্য তো আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু পছন্দ না হলে আমি কি করব মা? ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম মরার আগে আর এই স্বাদ আমার পূর্ণ হবে না। মা, মা শোনো, মা শোনো না, এবার একটা না একটা মেয়েকে আমার পছন্দ করতেই হবে, কিন্তু কাকে পছন্দ করব? আজ থেকে আমি গ্রামে গ্রামে গিয়ে ছদ্মবেশে মেয়ে দেখে আসব, দেখি গ্রামের কোনো গরিব মেয়েকে আমি পছন্দ করে আনতে পারি কি না। গরম শরীর জুড়ায় না, পানির ছোঁয়ায় শীতল হইতে চায় না। গরম শরীর জুড়ায় না, পানির ছোঁয়ায় শীতল হইতে চায় না। শীতের দিনে এত গরম লাগে কেন বুঝি না রে। শীতের দিনে এত গরম লাগে কেন বুঝি না। একে বিষম দারাম সখী বল, বল না। গরম শরীর জুড়ায় না, পানির ছোঁয়ায় শীতল হইতে চায় না। গরম শরীর জুড়ায় না, পানির ছোঁয়ায় শীতল হইতে চায় না।
সখী বল বল না গরম শরীর জুড়ায় না পানির ছোঁয়ায় শীতল হইতে চায় না গরম শরীর জুড়ায় না পানির ছোঁয়ায় শীতল হইতে চায় না কলসিটা ভেঙে দিলেন পথ দেখে চলতে পারেন না কলসির দামটা না হয় নিয়ে নাও সত্যি মেয়েটা কালো হলেও দেখতে যেন খোঁজ পালন কন্যা আর এমন সুরালা কণ্ঠ আমি জীবনে কখনো শুনিনি কিন্তু মেয়েটি কে আমজাদি সে কখন গিয়েছিলি পানি আনতে আরে এখন ফিরলি হ্যাঁ আরে কলসি কোথায় কলসি ভেঙে গেছে হ্যাঁ ভেঙে গেছে তোর একদিন কি আমার একদিন আমজাদি মা বাবা মরে গিয়ে তোকে আমার হাতে তুলে দিয়েছে ওরা বেঁচে গেছে এখন তোকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা তুইও বললি না কেন হারামজাদি হারামজাদি তোকে মেরেই ফেলবো শেষ করে ফেলবো কেন ও তো সবসময় তোমার কাজ করে তুই চুপ কর ওর জন্য তোর এত দরদ কেন দে ধরে দে না দেবে না আয়েশা তুই মার কাজে সবসময় বাধা দিস কেন মেরেছে খুব বড় আছে তুই চুপ কি তুই তুই আমার শাড়ি পরেছিস কর কর বলছিস আমার শাড়ি খুলে নে কর কর বলছিস শিগগির কর শিগগির আমার শাড়ি থেকে আমার শাড়ি পরে আছিস কেন পরেছিস কেন পরেছিস তুই আমার না আরে যা তোর শাড়ি পরেছে বলে তুই এরকম করছিস কেন তুইও তো আমার শাড়ি পরেছিস তুই তুই ওর সঙ্গে আমার তুলনা করলি হ্যাঁ সে তুলনা করছি না তো তবে শোন 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 সে তুলনা করলে তুই তো ওর সামনে গোবর আর হাসিনা বউ পদ্ম ফুল আমি গোবর আরো পদ্ম ফুল শুনেছ মা তোমার মেয়ে কি বললো শুনেছ হ্যাঁ শুনেছি হারামজাদের বড্ড বাইরে আজ ওকে আমি বেশ তো মারো না মারো পরের মেয়েকে তো যখন তখন মারতে পারো যদি পরের মেয়ের মতো নিজের মেয়েকে মারতে পারো তাহলে বুঝবো তুমি কত ভালো মানুষ দেখো আমার কোনো কথার মধ্যে তুমি নাক গলাতে এসো না নাক গলাতে পারি না বলেই তো আমার মরা বোনের মেয়েটির উপর তুমি ইচ্ছে মতো জুলুম করছো আর ওই জুলুমের জবাব আমি নই দেবেন একদিন আল্লাহ চুপ করো আমি কোনো পাপ অন্যায় করিনি সমস্ত গ্রাম বলে আমার মতো মেয়ে মানুষ হয় না বুঝলে হয় না তবে ভালো নয় দজ্জাল এই দেবার ঠাকুর আয় মা রাশেদা খাবি আয় যা মা আয়েশা ওকে নিয়ে খেতে যা আচ্ছা বাবা চলো বাবু কেন যে ওই কালো মেয়েটিকে আমি ভুলতে পারছি না কিন্তু সে কালো হলেও তাকে দেখে আমার মনে হলো সে এক কুচবরণ কন্যা কিন্তু কিন্তু সে কোন বাড়ির কার মেয়ে কি নাম আমি তো কিছুই জানতে পারলাম না
বিসমিল্লাহ। সবখানে তার খবরদারি, সবকিছু তার কারিগরি, সবখানে তার খবরদারি, সবকিছু তার কারিগরি। এই নিন বাবা। আমি যে এখন কিছু খাবো না মা, দুটো চাল থাকলে দে। আমার যে বাড়িতে চাল দেবার কোনো ক্ষমতা নেই বাবা। তাহলে এই খাবারটুকু দেবার ক্ষমতা তুই পেলি কোথায়? এগুলো আজ আমার দুপুরের খাবার, তাই এগুলো আপনাকে দেবার ক্ষমতা আমার আছে বাবা। তুই তোর খাবার নিজে না খেয়ে অন্যকে দিচ্ছিস মা? ক্ষুধার্তের মুখে আহার দিলে ওদের মুখে যে হাসি ফুটে ওঠে, তা দেখলে আমার অন্তর খুশিতে ভরে যায় বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যের হাসি তোর কাছে ভালো লাগে, অথচ নিজে কোনোদিন হাসতে পারিসনি, তাই না মা? দুঃখ করিস না মা, আমি তোকে দোয়া করে যাচ্ছি। তুই একদিন অনেক বড় হবি, অনেক বড় হবি। রাখে আল্লাহ মারেকে, রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখে কে, সবখানে তার খবরদারি, সবকিছু তার কারিগরি, সবখানে তার খবরদারি, সবকিছু তার কারিগরি। কাল আমি ওই কুচবরণ কন্যাকে সেই গ্রামে গিয়ে খুঁজে বের করবই, কিন্তু সে যদি জানতে পারে আমি নবাব, তাহলে আমার কাছে ধরা দেওয়া তো দূরের কথা, গ্রাম ছেড়েই পালাবে। আমাকে ছদ্মবেশে যেতে হবে। দেওয়ান সাহেব, আপনি তো এখন পর্যন্ত চুপ করে আছেন, আমার জন্য কিছুই করছেন না। সময় হয়েছে ছোট হুজুর, আমি খোঁজ নিয়েছি। নবাব এখন ছদ্মবেশে তার পছন্দের মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। আপনি কিচ্ছু ভাববেন না, কালই হবে নবাবের বিরুদ্ধে আমাদের ষড়যন্ত্রের প্রথম দিন। এই যে সনাতন পিতলা ঘুঘু, শিগগির এগুলো নদীর ঘাট থেকে ধুয়ে নিয়ে আয়, আরো অনেক কাজ পড়ে আছে। যা। আছে দেখছি, তাড়াতাড়ি কর, যা যা বলছি।
বাহাদুর তো আমাদের খাজনা মাফ করে দিয়েছেন, তবু আপনারা কেন আমাদের উপরে অত্যাচার করছেন? এই কে তুই? তোর এত বড় সাহস, তুই আমাদের কাছে বাধা দিচ্ছিস? সাহস তো তোমাদের, কারণ নবাব বাহাদুর ওই গরিব প্রজাদের খাজনা মাফ করে দিয়েছেন। সেখানে তার আদেশ অমান্য করে তোমরাই তো দুঃসাহসের পরিচয় দিয়েছো। কিন্তু তুই হয়তো জানিস না, নবাব বাহাদুর আমার খাজনা আদায় করার আদেশ দিয়েছেন। মিথ্যে কথা, আমি এত বড় অন্যায় আদেশ করতে পারি না। তার মানে কে তুই? আমি দেওয়ানের উপযুক্ত বিচার করা হবে। নবাব বাহাদুর জিন্দাবাদ! নবাব বাহাদুর জিন্দাবাদ! দেওয়ান সাহেব, আমার আদেশ অমান্য করে গরিব প্রজাদের উপর অত্যাচার করে খাজনা আদায় করতে গিয়ে যে অপরাধ আপনি করেছেন, আমি জানতে চাই সে অপরাধ আপনি নিজে করেছেন নাকি এর পেছনে অন্য কারো হাত আছে? বলুন, বলুন, উত্তর দিন দেওয়ান সাহেব! দেওয়ান সাহেব! না হুজুর, যা করেছি আমি নিজের ইচ্ছাই করেছি। আপনার অপরাধের জন্য আপনাকে আমি বরখাস্ত না করে আমি নিজ হাতে বেত্রাঘাত করব, যাতে অপরাধের কথা আপনি কোনোদিন ভুলে না যান। ভাইজান, মন্ত্রী আমি কারো ভাই নই, আমি নবাব। নবাব বাহাদুর দিওয়ানের এই সামান্য অপরাধের জন্য তাকে এত বড় শাস্তি দিচ্ছেন? চুপ করে বেয়াদব! মন্ত্রী সে দাঁড়িয়ে নবাবের মুখের উপর কথা বলা অপরাধ, এ কথা তুমি ভুলে যেও না একমল। দিওয়ান সাহেব, দিওয়ান সাহেব, দিওয়ান সাহেব! দেওয়ান সাহেব, ভাইজান অতগুলো বেত্রাঘাত শুধু আপনাকেই নয় আমাকেও করেছে, কারণ আমরা দুজনে মিলেই ষড়যন্ত্র করে খাজনা আদায় করার কথা বলেছিলাম। আপনি কিছু ভাববেন না, আপনাকে দেয়া প্রতিটি বেত্রাঘাত আমি ভাইজানকে ফিরিয়ে দিয়ে ওর নববী জীবনের অবসান ঘটাবো। ওয়াদা? ওয়াদা? দেওয়ানের জন্য সেই কোকিল কণ্ঠী কুচপনের কন্যা কোন বাড়িতে থাকে তার ঠিকানা জানতে পারিনি, কিন্তু যে করেই হোক ওকে খুঁজে বের করতেই হবে। শোন, কাল তোর কাজ হবে ওকে খুঁজে বের করা। বুঝছি, কিন্তু বুঝান যাইব না। কিন্তু হুজুর, আপনি তো উনার নাম ঠিকানা জানেন না, আর আমিও ওনারে কোনোদিন দেখি নাই। তাই বলছি, শুধু একবার মাত্র ওনার চেহারা আর নাক নকশার বর্ণনা দিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ আমি ওনাকে ঠিক খুঁজে বের করবই। বুঝছি, কিন্তু বুঝান যাইব না। বেশ, তাহলে বুঝে নে। কোন তুজ বরণ কন্যারে তার মেঘ বরণ কেশ, ওই না কন্যার রূপের ছটায় পাগল হইল দেশ। তুজ বরণ কন্যারে তার মেঘ বরণ কেশ, ওই না কন্যার রূপের ছটায় পাগল হইল দেশ, ওরে পাগল হইল দেশ।
তবু কথা, ওই না কন্যার দারুণ মায়ায় হইলাম আমি শেষ। কুচ বরণ কন্যারে তার মেঘ বরণ কেশ, ওই না কন্যার রূপের ছটায় পাগল হইল দেশ। কুচ বরণ কন্যারে তার মেঘ বরণ কেশ, ওই না কন্যার রূপের ছটায় পাগল হইল দেশ, ওরে পাগল হইল দেশ। ফুল ঝরে তার মধু ঝরে সুরে, সেই রূপসীর রূপের ঝলক দেখা হইলাম শেষ। কুচ বরণ কন্যারে তার মেঘ বরণ কেশ, ওই না কন্যার রূপের ছটায় পাগল হইল দেশ। কুচ বরণ কন্যারে তার মেঘ বরণ কেশ, ওই না কন্যার রূপের ছটায় পাগল হইল দেশ, ওরে পাগল হইল দেশ। হাঁসের মতো হেলে দুলে পথে যখন চলে, যে দেখে তার মনটি তখন মোমের মতো গলে, সেই না কন্যার চলন দেখে হইলাম আমি শেষ। কুচ বরণ কন্যারে তার মেঘ বরণ কেশ, ওই না কন্যার রূপের ছটায় পাগল হইল দেশ। কুচ বরণ কন্যারে তার মেঘ বরণ কেশ, ওই না কন্যার রূপের ছটায় পাগল হইল দেশ, ওরে পাগল হইল দেশ। দেখো দেখো রাজরানীর কাণ্ড দেখো, হাতের কাজ ফেলে রেখে আরাম করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। বলি মরণ ঘুম ঘুমোচ্ছিল নাকি? না মামি, ঘুমোতে আর পারি কোথায়? সারাদিনই তো কাজ করি। আমিও তো একটা মানুষ, আমারও তো একটা জান আছে। কি আমার মুখের উপর কথা? হারাম যদি একবার দেখা দাও না তুমি, কোন বাতাসে আছো রে বন্ধু, কোন বাতাসে আছো? মাতা হারা পিতা হারা আমি এতিম সর্বহারা, এত দুঃখ এত জ্বালা সইতে পারি না রে আল্লাহ, সইতে পারি না। বরণ কন্যা তুমি খুঁজা মরি তোমায় আমি, একবার দেখা দাও না তুমি, কোন বাতাসে আছো রে বন্ধু, কোন বাতাসে আছো?
আছি এক তারা বাজাইয়া রে আমি দিবানিশি ঘুরিয়া মরি মাতা হারা পিতাহারা আমি এতিম সর্বহারা এত দুঃখ এত জ্বালা সইতে পারি না রে আল্লাহ সইতে পারি না মাটির টানে ভাইসা চলি রে একবার দেখা দাও না তুমি কোন বাতাসে আছো রে বন্ধু কোন বাতাসে আছো তবে একটা কাজ করে কি আপনি তো কইছেন মেয়েটা কোকিল কুঞ্চি তাই বলছি আপনি একটা গানের প্রতিযোগিতার আয়োজন করেন যে জয়ী হবে তাকে আপনি নিজের হাতে পুরস্কৃত করবেন এই আমার বিশ্বাস এই প্রতিযোগিতার কথা হইনা ওই কোকিল কুঞ্চি গানের অনুষ্ঠানে না এসে পারবে না বুঝাইতে পারলাম কি তুই ঠিকই বলেছিস কালি তুই রাজ্যে ঢেরা পিটিয়ে ঘোষণা করে দে কি বললে মা গানের প্রতিযোগিতা হ্যাঁ তো সেই গানটা মুখস্থ করে ফেল কিন্তু মা পুরস্কার নিতে হলে যে হাসিনা বুকে দরকার ওর মতো সুরেলা কণ্ঠ চুপ কর কাকের গলা দিয়ে কোনোদিন কোকিলের সুর বের হয় না তাছাড়া নবাব মহলে যেতে হলে দামি দামি পোশাক দরকার ওর এই নোংরা কাপড় আর এই কালো কুচির চেহারা নিয়ে সেখানে যেতে পারবে না মা আয় মা গানটা মুখস্থ করে ফেল কচু মারবে দুঃখ করো না বুবু দুঃখ করো না দাও আমি ভাতটা চড়িয়ে দিই একবার যদি নবাব মহলে গানের প্রতিযোগিতায় যেতে পারতাম তাহলে মামি বুঝতো কে কাক আর কে কোকিল রাখে আল্লাহ মারে কে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে সবখানে তার খবরদারি সবকিছু তার কারিগরি সবখানে তার খবরদারি সবকিছু তার কারিগরি এ কি রে মা
তোর চোখে পানি? তুই না বললেও আমি সব জানি। তুই নবাব মহলে যেতে চাস, তাই না? মামি বলেছে নোংরা শাড়ি আর বৃষ্টির চেহারা নিয়ে আমি যেতে পারবো না। রাখে আল্লাহ, মারে কে? শোন, সন্ধ্যের পর তুই নদীর ধারে বটগাছের নিচে আমার সঙ্গে দেখা করিস। সব ঠিক হয়ে যাবে মা। আল্লাহ তোর মাথার উপর। রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে, আরে আল্লাহ রাখে কে, সবখানে তার খবরদারি, নদীর ধারে সব কিছু তার সেই বটগাছের নিচে যেখানে ভূত প্রেতের ভয় তুমি পেলেও কেউ চায় না। রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, সবখানে তার খবরদারি, সব কিছু তার কারিগরি, সবখানে তার খবরদারি, সব কিছু তার কারিগরি। তুই বলেছিলি তোর কোনো ভালো শাড়ি নেই, তোর গায়ের রং কালো। নে, এইগুলো পরার আগে ওই পানিতে গিয়ে 3 বার আল্লাহর নাম নিয়ে ডুব দিয়ে নবাব মহলে চলে যা। কেউ তোকে সন্দেহ করতে পারবে না। আর হ্যাঁ, সূর্য ওঠার আগে তুই এখানে ফিরে এসে আবার পানিতে ডুব দিয়ে তোর শাড়ি পরে বাড়ি চলে যাবি। এভাবে 2 দিন এখানে এসে ডুব দিলে চিরদিনের জন্য তোর গায়ের রং সাদা হয়ে যাবে। কিন্তু তুই এই 2 দিনের মধ্যে কারোর মোহে পড়ে সূর্য ওঠার আগে এখানে যদি আসতে না পারিস, তাহলে তুই যার মোহে পড়বি তার এবং তোর ভীষণ ক্ষতি হবে। ক্ষতি হবে, ক্ষতি হবে, ক্ষতি হবে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। জলসা শুরু করা হোক। আমার এই রূপের কাছে গানের কি মূল্য আছে? তালে তালে রূপের বাণী সবার মনে জাগাবো আমার রঙের নেশা।
বাহ বাবা বাবা বাহ, অপূর্ব অপূর্ব। শুক্রিয়া। আশ্চর্য, একেবারে ওই মেয়েটির মতো। কিন্তু কে সে? শোনো, এখানে তোমার পরিচয় ছাড়া সবার পরিচয় আমি পেয়েছি। কে তুমি? আমি আপনারই রাজ্যের একজন মেয়ে। আমার নাম সালমা বেগম। জলসার আয়োজনের কথা শুনে অংশ নিতে এসেছি। এদিকে এসো। আজকের প্রতিযোগিতায় আমার দৃষ্টিতে তুমি জয় হয়েছ। এই পুরস্কার তোমারই প্রাপ্য। শুক্রিয়া হুজুর। আমি এখন যাই হুজুর। আপনারা এখন যান। আয়শা, ওই মেয়েটিকে দেখতে হাসিনার মতো লাগলো না? বলো না মা, হাসিনা বাবু এত ফর্সা আর ওই পোশাকই বা পাবে কোথায়? তাও তো কথা। আয় চলো চল। কিন্তু এই জঙ্গলে কারে বোঝাই? ওইটা মানুষ না, দিন পরে ভূত পেতনি নাতনি হইব। যদি মানুষ হইতো তাইলে ওই ভূত পেতনি আর দেওদানবের বটতলা যাইতো না। ডরে আমার কলিজাটা ধক 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 করতেছে। যাই, আমি পলাই। কি ব্যাপার? হাসিনা তো ঘরে ঘুমিয়ে আছে, তাহলে ওটা কে? দেওয়ান, জলসার ওই মেয়েটির রূপ যৌবন আমার মনে আগুন ধরিয়ে দিয়েছে। ওকে আমার একান্ত কাছে পাওয়ার আগ পর্যন্ত আমি শান্তি পাবো না। আর ও যখন আমাদেরই প্রজা, ওকে আমি হাসিল করবই। কি বললি? ওই মেয়ে কি পেতনি? হ্যাঁ হুজুর, না হইলে ওই বট গাছের দিকে যাইব কেন? তার মানে? মানে বুঝলেন না,
ওই বট গাছের দিকে মানুষ রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাও যেতে সাহস। চুপ! তোকে দিয়ে কিচ্ছু হবে না। আমি হলপ করে বলতে পারি ওই সেই মেয়ে। আমিও হলপ করে বলতে পারি ওই সেই বট গাছের পেট নিয়ে। চুপ! বুঝাই কেমনে? গেলে বুঝতো। হাসিনা, হাসিনা, এই যে হাসিনা, এখানে দাঁড়িয়ে কি করছিস? যা শিগগির নদীর ঘাট থেকে পানি নিয়ে আয়। ঘরে এক ফোঁটা পানিও নেই। যা শিগগির যা। এই পানিওয়ালি, এই শোনো, একেবারে হুবহু নবাব বাহাদুর। গায়ের রং ছাড়া হুবহু সেই মেয়েটি। আমাকে আর ফাঁকি দিতে পারবেন না। নিশ্চয়ই ওর ছদ্মবেশের পেছনে কোনো কারণ লুকিয়ে আছে। আসলে উনি আমার কাছে কি চান? এই শোনো, বলুন নবাব বাহাদুর। নবাব বাহাদুর? জি হুজুর, ছদ্মবেশ নিলেও নবাব কোনোদিন প্রজা হয়ে যায় না। আর গরিব প্রজা যদি তার রং পরিবর্তন করে রাজকুমারীর রূপ নেয়, তবু তার চাল চলনে পরিবর্তন হয় না। তার মানে? তুমি কি অস্বীকার করতে চাও কাল রাতে গানের জলসায় নবাব? না না, আমি একজন সামান্য গরিব মেয়ে। আমি আপনাকে কিছুই দিতে পারবো না নবাব বাহাদুর। আমার মতো নাবাগের কাছে কিছুই যে নেই। তোমার কি আছে কি নেই তা তুমি জানো না। আমি যাচ্ছি, আজ রাতে আমি তোমার অপেক্ষায় থাকবো। ব্যাপার কি? এত রাত্রে হাসিনা কোথায় যাচ্ছে? বিসমিল্লাহ।
বিসমিল্লাহ। কি দেখছি আমি? বিসমিল্লাহ। কারণ রয়েছে। আমাকে আজকের মতন ক্ষমা করুন, আমি আজ আপনাকে কিছুই বলতে পারবো না। কিন্তু কেন? যদি বলি তাহলে আমার ভীষণ ক্ষতি হবে। বেশ, এখন আমি চাই। অসম্ভব। দাঁড়া, বল কে তুই? হাসিনা না সালমা? বল। রাশেদা, ওসব তো জানতে হবে না। হাসিনা, তুই ঘরে যা মা, ঘরে যা। মা, আয়। আমি তো কিছুই বুঝতে পারছি না। ওসব জেনে তোর লাভ নেই, তুই শুধু সময়ের অপেক্ষা কর। হে খোদা, এত বড় ভুল আমি কেন করলাম খোদা, কেন করলাম? এখন কি হবে, এখন কি হবে? শুনুন, আজ রাতে ওই মেয়েটি যখন নবাবের সাথে দেখা করে ফিরে যাবে, তখন ওকে ধরে মুখ বেঁধে আমার বাগান বাড়িতে নিয়ে যাবেন। তারপর যা কিছু করার আমি করব। নিশ্চয়ই উনি আমার জন্য অপেক্ষা করছেন। কিন্তু তুই কারোর মোহে পড়ে সূর্য ওঠার আগে এখানে যদি আসতে না পারিস, তাহলে তুই যার মোহে পড়বি তার এবং তোর ভীষণ ক্ষতি হবে। না, আমি যাব না, আমি যাব না। গেলে ওর ভীষণ ক্ষতি হবে। ওর কোনো ক্ষতি হতে দিতে পারি না, পারি না। আমি জেনে শুনে তা পারি না। আমার বিশ্বাস এই নাগরাটা ওই মেয়ে ছাড়া আর কারো পায়ে লাগবে না। ওকে খুঁজে বের করার একটাই উপায়। শোন, এই নাগরাটা নিয়ে তুই কাল গ্রামে গ্রামে গিয়ে সমস্ত অবিবাহিতা মেয়ের পায়ে পড়িয়ে দেখ। যার পায়ে এটা লাগবে তাকে আমি বিয়ে করব। বলেন কি? আপনার মাথা শুনেন সমস্ত গ্রামবাসী ভাই ও বোনেরা, মন দিয়া শুনেন, অনেক দামি কথা কইতাছি। এই নাগরা জুতা যে বোনের পায়ে লাগবো তাকেই আমাদের নবাব বাহাদুর বিয়ে করবেন, মানে আমাদের বেগম সাহেবা হবেন। বেশি বুঝাইতে পারুম না, সংক্ষেপে বুঝালো। কি কি বললেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। হ্যাঁ, ওই নাগরা জুতো যে মেয়ের পায়ে লাগবে সে মেয়েকে নবাব বাহাদুর বিয়ে করবেন? মাইয়ের না তাকে ছেলেকে বিয়ে করবে। ঠিক আছে, আপনি ঘরে এসে বসুন, আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি পাঠান, দেরি করে না। ওরে বাবা, হাঁটতে হাঁটতে পায়ের রোগে টানা মারছে। রাশেদা, আয়শা, কই যে তোরা তাড়াতাড়ি আয়। এই যে রাশেদা। কি হয়েছে?
কি হয়েছে মা? শোন, নবাব বাহাদুর একটা নাগরা দিয়ে পাঠিয়েছে, যে মেয়ের পায়োটা লাগবে তাকেই নাকি নবাব বাহাদুর বিয়ে করবে। হ্যাঁ, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। তোরা দাঁড়া, আমি তেল নিয়ে আসছি তোদের পায়ে লাগাবার জন্য। দাঁড়া। নিশ্চয়ই আমি যে নাগরাটি ফেলে এসেছিলাম সেটাই দিয়ে পাঠিয়েছে। এই কই দেখি, পা দেখি, পা দেখি। আরে না না, আমার লাগবে না, ওর লাগবে না, আমাকে দাও, আমাকে দাও, দাও। চলো, না না, আমি যাব না, আমি যাব না। তাহলে নবাব বাহাদুরের ভীষণ ক্ষতি হবে, ভীষণ ক্ষতি হবে। আমি যাব না। বাবারে বাবা, জুতা ঢোয়াইবার কত কায়দা। পায়ে তেল চুপ চুপ করে, তবু ঢুকে না। আমার কাছে দিন, আমি লাগাই। জুতা ছিঁড়ে ফেলাইছে। যত চেষ্টাই করো না কেন, ওই হাতি মার্কা পায়ে হরিণ মার্কা জুতা ঢুকবো না, বুঝছা? মা আয়েশা, এবার তুই পড় তো। না, আমি পড়বো না। না, পড়বে না। আয়, তুই সর। আমার কাছে দিন। তোর পায়ে লাগবে। আমি পড়বো না। হারাম করছিস কেন? ওই পায়ে লাগবে। না, লাগছে। আমি জানি তো পায়ে ঢুকবো না। মা, হাসিনা বাবুকে নিয়ে আসি, দেখি বুবুর পায়ে লাগে কিনা। হ্যাঁ, এই বাড়িতে আরো মাইয়া আছে নাকি? হ্যাঁ, আছে। আরে ও তো আমাদের কাজের মেয়ে, চাকরানি। আরে কাজের থাক, অকাজের থাক, দিমো একটা। যাও মা, নিয়ে আসো, যাও। তুমি পারবা নাকি? বুবু, বুবু, ওই শিখে এসো। না না, এসো না, চলো। আমার চলো। হাই রে দারুণ জুতা, তুই কইরা দিলি কত মাইয়ার নাক বুতা। এই যে ওনাকে নিয়ে এসেছি। হ্যাঁ, সালমা বেগম না? না, উনি হাসিনা বেগম। হাসিনা বেগম? বুঝা গেছি, কিছু বুঝাইতে পারুন না। চেহারার নকশা দিয়ে কেমন হইতেছে, জুতা লাগিয়া যাইব। বিসমিল্লাহ কইয়া জুতার মধ্যে ঢুকা পড়েন। এই বুবু, পড়ো না। আরে ঢুকান না। আরে শরম কে? ঢুকান ঢুকান ঢুকান। ঢুকা গেছে, ঢুকা গেছে, ঢুকা গেছে, ঢুকা গেছে, ঢুকা গেছে, ঢুকা গেছে। কি মজা, ছাড়তে গেছে, জুতা পায়ে ঢুকে গেছে। কি মজা, কি মজা। তোমার না 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 না, আপনার ভাগ্যে নবাব বেগম লেখা আছে। আমি যাই, হুজুরকে জানাই। শোনো, আজ থেকে ওরে মেয়েরা, একটু তাড়াতাড়ি কর, বয়সের সময় হয়ে গেল তো। শুনেছেন কি সাংঘাতিক ব্যাপার? কেন, কি হয়েছে? আমাদের নবাব বাহাদুরকে তার ছোট ভাই নবাবিহারা করে বনবাসে দিয়েছেন। এখন তার ছোট ভাই নবাব হয়েছে। কি বললি? হ্যাঁ, সাথে কি আর বলি? ওই একটা অপায়া অলক্ষী মেয়ে বিয়ের নাম করতেই নবাব তার নবাবই হারালো। হায় আল্লাহ, এমন মেয়ের মুখ দেখাও পাপ। কিন্তু তুই কারোর মোহে পড়ে সূর্য ওঠার আগে এখানে যদি আসতে না পারিস, তাহলে তুই যার মোহে পড়বি তার এবং তোর ভীষণ ক্ষতি হবে। মা, মা, নবাব মহল থেকে পেয়াদা এসেছে, তোমাকে ডাকছে। চল চল চল। বলুন, আপনারা কেন এসেছেন? আমাদের নতুন নবাব হুকুম করেছেন হাসিনাকে তার মহলে নিয়ে যেতে।
খুব ভালো কথা, ওকে এক্ষুনি নিয়ে যান। ওর মতো অলক্ষীকে আমি আর আমার বাড়িতে রাখতে চাই না। আসুন আসুন এসো। আসুন আপনারা, আসুন। হায় হায়, গেল কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের কথা শুনে পালিয়েছে। আসুন আসুন আমার সাথে, তাড়াতাড়ি আসো। এখান থেকে পালিয়ে যাও। চলি রে, যদি বেঁচে থাকি আবার দেখা হবে। যাও বাবু যাও, কিন্তু তুমি যদি আমাকে দোয়া না করো তাহলে আমি বোধ কোনোদিন ভালো হব না বাবু। তুমি আমাকে দোয়া করবে না বাবু? ইনশাল্লাহ তুই ভালো হয়ে যাবে। তুমি এখান থেকে পালিয়ে যাও, পেয়াদার আসছে। যাও 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 বাবু যাও। এই হাসিনা কোথায়? জানি না। ওই তো যাচ্ছে। চলো চলো আমার সাথে। এই হলো বনের সীমানা। এর বাইরে যদি কোনোদিন গিয়েছো তাহলে তোমার মৃত্যু অনিবার্য, কথাটা মনে রেখো। আর আজ আমি তোমাকে আরো একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি। সেদিন আমাকে তুমি যতগুলো আঘাত করেছিলে, আজ আমি তোমাকে সেই আঘাতগুলো ফিরিয়ে দিয়ে প্রতিশোধ নেব। আজ আমার ভাইয়ের মনের আশা যখন আমি পূরণ করতে পেরেছি, তখন আপনার মনের আশাও আমি পূরণ করব। আপনার মনের আশা আপনি পূরণ করে নিন। আজ আমার এমন লাগছে কেন আল্লাহ? আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে চাবুক দিয়ে মারছে। কিন্তু কেন কেন আল্লাহ কেন? চলো। সবকিছু নিথর নির্বাক হয়ে গেছে কেন? কোথাও কোনো কিছু সাড়া নেই। হেউ কি দরবেশ বাবার অভিশাপ? বাবার অভিশাপ? বাবা! দরবেশ বাবা! দরবেশ বাবা! হারামখোরের দল! তোরা এতগুলো লোক থাকতে হাসিনা পালিয়ে গেল। যা, সারা রাজ্য তন্ন তন্ন করে খুঁজে দেখ। ওকে খুঁজে বের করে আমার সামনে আনতে না পারলে তোদের প্রত্যেকের গর্দান যাবে। যা দিওয়ান, শুনুন,
ভাইজানকে যে জঙ্গলে বনবাস দেওয়া হয়েছে সেখানটা আপনি নজর রাখবেন। হাসিনা যদি ভাইজানের বনবাসের সংবাদ শুনে থাকে তাহলে হয়তো সে সেখানে যেতেও পারে। পানি পানি আগে জানি না রে দয়া তোর পিড়িতে পরানো যাবে। আগে জানি না রে দয়া তোর পিড়িতে পরানো যাবে। পিড়িতি পিড়িতি বিষম পিড়িতি পিড়িতি বলিও গো যারে। পিড়িতি পিড়িতি বিষম পিড়িতি পিড়িতি বলিও গো যারে। ওই না দয়ার খানে করিয়া পিড়িতি দয়ার খানে করিয়া পিড়িতি আমার কাটে জন গেল রে আগে না জেনে। আগে জানি না রে দয়া তোর পিড়িতে পরানো যাবে। আগে না জানিয়া পিছে না বুঝিয়া যে জানা পিরিতি করে। আগে না জানিয়া পিছে না বুঝিয়া যে জানা পিরিতি করে। সে যে তুষের আড়ালে ঘষির ধুয়ায় তুষের আড়ালে ঘষির ধুয়ায় সে যে জয়লা জয়লা মরে রে আগে না জেনে। আগে জানি না রে দয়া তোর পিড়িতে পরানো যাবে। সাগর সেচিলাম নগর মাগিলাম মানিক পাবার আশে। সাগর সেচিলাম নগর মাগিলাম মানিক পাবার আশে। ওই না সাগর শুকালো মানিক লুকালো সাগর শুকালো মানিক লুকালো। আমার এই না আমার দোষে রে
পানি? বাহাদুর, তুমি এখানে? আমি এখানে আসিনি, আল্লাহ আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। কিন্তু আমার কাছে এসে এখন তোমার কোনো লাভ নেই, কারণ আমি এখন নিঃশ্বাস, সর্বহারা বনবাসে। তুমি থেকে চলে যাও হাসিনা, চলে যাও। না না, যখন আপনার সব ছিল তখন আপনি আমাকে আপন করেছিলেন। আজ আপনি সব হারিয়েছেন বলে আমি পর হয়ে যাব? আপনি কি করে তা ভাবতে পারলেন? আপনি জানেন না আমার জন্য আজ আপনার এই অবস্থা। আপনি যতদিন এই বনবাসে থাকবেন আমি ততদিন আপনার সেবা করে যাব। আপনি শত চেষ্টা করলেও আমাকে আপনার কাছ থেকে দূরে সরাতে পারবেন না, পারবেন না। হাসিনা, তুমি আমাকে এত ভালোবাসো? তা জানি না, তবে আমি আপনাকে ছেড়ে বাঁচতে পারবো না। এই জঙ্গলে ঘর তৈরি করে বসবাস করব। সবখানে তার খবরদারি, সবকিছু তার কারিগরি। সবখানে তার খবরদারি, সবকিছু তার কারিগরি। রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। সবখানে তার খবরদারি, সবকিছু তার কারিগরি। সবখানে তার খবরদারি, সবকিছু তার কারিগরি। দরবেশ বাবা, আপনি? হ্যাঁ, আমি এসেছি আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে তোদের বিয়ে করিয়ে দিতে। বিয়ে পড়াবার পর দরবেশ বাবা হঠাৎ উদা হয়ে গেল কেন, কিছু বুঝতে পারলাম না। আমিও তাই ভাবছি। কি ভাবছেন? ভাবছি আমার কত স্বপ্ন ছিল, সুন্দর একটা বাসর ঘর সাজাবো, হাজার হাজার ফুলের উপর তোমাকে ঘুমোতে দেব, কিন্তু কিন্তু কিছুই হলো না হাসিনা, কিছুই হলো না। কাঁদবেন না, আপনার কান্না দেখলে আমার বুকটা ফেটে যায়। বিশ্বাস করুন, আজ এই শূন্য বাঁশের তৈরি বাসর ঘর দেখে আমার মনে এতটুকু দুঃখ আসেনি, বরং আমি খুশি আল্লাহ আমাদের দুজনের মিলন হতে দিয়েছেন। এই বাসর ঘরে আমার জন্য স্বর্গ। মা গো, তুমি আমাদের জন্য দোয়া করো মা, আমাদের জন্য দোয়া করো। সত্যি আমি বাবা হব, আমি বাবা হব। শুকুর আলহামদুলিল্লাহ। রাখে আল্লাহ মারে কে।
দরবেশ বাবা, আপনি? হ্যাঁ, তোরা কিভাবে দিন কাটাচ্ছিস দেখতে এলাম। তাহলে বলুন বাবা, এই কষ্ট আমরা দুজনে আর কতদিন করব? আরো অনেক কষ্ট তোদের করতে হবে, অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট তোদের করতে হবে। হক মৌলা। বাবা, কি হয়েছে হাসিনা? কিছু না। আমার মনে হয় তুমি কোনো দুঃস্বপ্ন থেকে ভয় পেয়েছো। শুয়ে পড়ো। হাসিনা, জি? টুকরিটা দাও তো, বাজারে যাব। তাড়াতাড়ি এসো। আচ্ছা। হে কি, তোমরা কারা? ওকে নিয়ে যাও আর সমস্ত ঘরে আগুন জ্বালিয়ে দে। ওই, বাঁচাও! হাসিনা! 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 তোমরা যাও। কে আপনি? আর আমাকে এখানে ধরে এনেছেন কেন? সাবেক নবাব সিকান্দার আজমের ভাই, কি? বর্তমান নবাব আকমল যা চায় তা সে হাসিল করেই ছাড়ে। তাই তো তোমাকে আমার এই খাস মহলে ধরে নিয়ে আসা হয়েছে। আকমল ভাই, আপনি হয়তো জানেন না আমি এখন আপনার ভাইয়ের স্ত্রী। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না। আমি শুধু জানি তোমার এই রূপের আগুন আমাকে অনেক দিন ধরে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। আকমল ভাই, আমি আপনার ভাবি, মায়ের মতন। আমার পেটে আপনার ভাইয়ের সন্তান। ওসব কোনো কথাই আমি শুনতে চাই না। আমি চাই শুধু তোমাকে। ওর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস। আজ তোকে খবরদার শয়তান! আমার জীবন থাকতে তুই আমাকে স্পর্শ করতে পারবি না। তার আগে আমি আত্মহত্যা করব। দেওয়ান সাহেব, নিয়ে যান ওকে। যতদিন পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ না হবে ততদিন পর্যন্ত ওকে কারাগারে বন্দী করে রাখুন। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। শোনো, শোনো, আমাকে আমার স্বামীর কাছে যেতে দাও। আমাকে এখানে বন্দি করে রেখো না, আমাকে এখানে বন্দি করে রেখো না। আমার স্বামীর কাছে যেতে দাও, আমার স্বামীর কাছে যেতে দাও। জানি না আজ আবার কোন মেয়েকে আমার কুলাঙ্গার সন্তান ধরে নিয়ে এসেছে। খোদা, তুমি ওই মেয়েকে রক্ষা করো, রক্ষা করো খোদা, রক্ষা করো। হাসিনা যখন আর নেই
তখন এখানে আর নয়। এখানে থাকলে ওর স্মৃতি আমাকে কুড়ে কুড়ে খাবে। না না, এখানে আর নয়, আর নয়, আর নয়। Allah, Allah, Pani. 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 Allah. Allah. Uঠুন। Allah. আসো। খোদা, আমার স্বামী নিশ্চয় আমার জন্য পেরেশান হয়ে আছে। আমাকে তুমি যত ইচ্ছে শাস্তি দাও, তবু আমার জন্য ওকে তুমি কষ্ট দিও না খোদা, কষ্ট দিও না। আমাকে কেন বাঁচালেন বাবা? আমাকে কেন বাঁচালেন? মানুষকে বাঁচাবার কোনো ক্ষমতা মানুষের নেই বাবা। আল্লাহ মানুষকে তার প্রয়োজন অনুসারে যতদিন ইচ্ছে বাঁচিয়ে রাখেন। কিন্তু তুমি কে বাবা? আমি আল্লাহর একজন বান্দা। আমি জানি উনি আমার অন্তর পরীক্ষা করছেন। কিন্তু আমার মনে হচ্ছে তুমি অনেক দুঃখে কষ্টে আছো। শোনো বাবা, তোমাকে একটা কথা বলি। আমি এই কবরস্থানের দেখাশোনা করি। প্রতিদিন মানুষের লাশ নিয়ে আমার দিন কাটে। আর যারা প্রতিদিন দিনে একটি হলেও মানুষের লাশ দেখে, তাদের মন সব সময় ভালো থাকে, পবিত্র থাকে। কারণ লাশ দেখলেই মানুষ ভাবে সে যত দুঃখ কষ্টেই থাকুক না কেন, আল্লাহ এখনো তার প্রতি রহম করে তাকে বাঁচিয়ে রেখেছে। তাই বলছি, তুমি যদি আমার সাথে এই কবরস্থানে থেকে কিছুদিন কাজকর্ম করো, দেখবে তোমার মন থেকে সমস্ত দুঃখ কষ্ট একেবারে দূর হয়ে যাবে। তাহলে আমি এখানেই থাকবো বাবা, এখানেই থাকবো। হুজুর, এই বেওয়ারিশ লাশ দাফনের ব্যবস্থা করুন। ভিতরে নিয়ে এসো। ওঠাও। শোনো বাবা, আজ ওই লাশের কবরটা তোমাকেই খুঁড়তে হবে। হ্যাঁ, এই নাও, যাও।
পাশের কক্ষে একটা মেয়ে কেন এভাবে ব্যথায় কাতরাচ্ছে? ওর সন্তান হবে তাই। ওর সন্তান হবে? জি। এ কথা জেনেও তোমরা ওর জন্য কিছুই করছো না? হুকুম না পেলে আমরা কি করব বলুন? হুকুমটাই তোমাদের কাছে সবচেয়ে বড় হয়ে গেল। একটা মেয়ে মা হতে যাচ্ছে, তার কষ্টের জন্য কোনো দুঃখই তোমাদের মনে লাগে না? তোমাদের ঘরে কি তোমাদের মা নেই, স্ত্রী নেই, বোন নেই? আজ যদি তাদের এই অবস্থা হতো, তোমরা কি চুপ থাকতে পারতে? তোমাদের চোখের সামনে তারা যদি এভাবে দুঃখ কষ্ট করত, তাহলে কি কারো হুকুমের পরোয়া করতে? বলো, চুপ করে থেকো না, বলো বলো। শোনো, দরজা খুলে দিয়ে ওই দুঃখিনী মেয়ের কাছে আমাকে যেতে দাও, নইলে আল্লাহ তোমাদের ঘরেও এই অবস্থা করবেন। তার শাস্তি থেকে তোমরা কেউ রেহাই পাবে না। দরজা খোলো, খোলো। কে? হাসিনা? হ্যাঁ মা, আমি আপনার সন্তানের সন্তানকে বাঁচান মা। আমার সন্তানের সন্তান? হ্যাঁ মা, আমার পেটে আপনার ছেলে আজমের সন্তান, উনি আমাকে বিয়ে করেছেন মা। আল্লাহর উপর ভরসা রাখো মা, আল্লাহর উপর ভরসা রাখো। এই শোনো। জি বলুন। একটু গরম পানির ব্যবস্থা করে দাও। দিয়ে দিচ্ছি। শুকুর আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। খাদের বাবা ঠিকই বলেছিলেন, এই কবরস্থানে থাকার পর থেকে আমার মনটা অনেক হালকা হয়ে গেছে। আর কেন জানি আমার মনটা আজ ভীষণ খুশি খুশি লাগছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ভয় লাগে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ও বাবা, বাবা গো! ও বাবা, মরবার আগে কেউ দেখবার মনে ছেড়ে দিকে যাও। বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, তলপেট ব্যথা করতেছে, শরীরে সব আছে। হয় না এখনো, ওইব পুলা নাইলে মাইয়া। এই ওইটাছে, ওইটাছে, ওইটাছে। দম বাজে না কে? নবাবের সাইডে অনেক খাইছস, আমার দুইটা লাত্তি বাবা। নিয়ে তাড়াতাড়ি যান, আমি এদেরকে সামলাই।
মত আইছে, তোর মারতে চাইছিলাম না, কিন্তু না মারলে অসুবিধা আছে। গন্ধ, রক্ত দেখলে আমার মাথা ঘোরায়। সাবাস বেটা, আরে আরে মরে যাও, পানি পাইতো না। এইটারে কয় আয়ু থাকতে মরে গেছে। তোকে তলোয়ার দিয়ে মারলাম না, রক্ত দেখলে আমার ভয় করে, তাহলে ছাইড়া দিলাম। যা, একই পড়ে গে মরে গেছ। হাই হাই রে, পড়ে গে মরে গেছে, মরে গেছে, মরে গেছে। হাসিনা, আমি তোমাকে 2 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ না করো, তাহলে আমি তোমার সন্তানকে হত্যা করব। তাহলে তুইও শুনে রাখ শয়তান, একজন সত্যিকারের নারী নিজের সতীত্ব রক্ষা করার জন্য একজন কেন হাজারো সন্তানকে কোরবান করে দিতে পারে। ও, 2 ঘন্টা পর তোমার এই উচ্চ কণ্ঠ কোথায় থাকে, এই আকমলটা দেখতে চাই। হুজুর, হুজুর, সর্বনাশ হয়ে গেছে হুজুর। আপনার মায়ের হুরমত ওই বাচ্চাকে নিয়ে কারাগার থেকে পালিয়ে গেছে। যা, যেখান থেকে যেভাবে পারিস আজকের মতো ওদেরকে খুঁজে বের করে আমার সামনে হাজির কর। যা। রানীমা গেল কই? না না, কাঁদে না। এত রাতে শিশুর জন্য এই জঙ্গলে দুধ কোথায় পাই? ও, কাঁদে না, কাঁদে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। কে আপনি মা? আমি এক অসহায় হুজুর, আমাকে একটু দুধের ব্যবস্থা করে দিবেন। আমার এই নাতি আজ 2 দিন ধরে দুধের জন্য কাঁদছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি। শোনো বাবা। বলুন বাবা। বাইরে একজন মহিলা একটি শিশু নিয়ে এসেছে। শিশুটি দুধের জন্য একেবারে মারা যাবার জোগাড়। তাই বলছিলাম। বলুন। না না, তোমার যেতে হবে না, তুমি খাও, আমি দিয়ে আসছি। তুমি খাও বাবা। কই মা? এই যে, এই যে, এই দুধ এক্ষুনি খাইয়ে দিন। দোয়া করি হুজুর, আল্লাহ আপনার মঙ্গল করুন। না না, আমার জন্য না, যে নিজে না খেয়ে দুধটুকু দিয়েছে তার জন্য দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ। ও
কাঁদে না দাদু ভাই, কাঁদে না। এই তো ও কাঁদে না দাদু ভাই, কাঁদে না। এই তো এখনই দুধ খাবে দাদু ভাই, দুধ খাবে। না দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, এই শিশুটিকে কবর দিতে হবে। তাহলে ওই শিশুটিকে বাঁচাতে পারেননি? না হুজুর। ওর নাম কি? ওর নাম রাখার আগেই মারা গেছে। ঠিক আছে, তাহলে ওর বাবার নাম লিখতে হবে। ওর বাবার নাম বলুন। ওর বাবার নাম নবাব সিকান্দার আজম। নবাব সিকান্দার? মা, আজম। মা, ওর পিতার নাম কি বললে মা? ওরে, এই তোর সন্তান, হাসিনার গর্ভের সন্তান। হাসিনা বেঁচে আছে? আর সে আমার সন্তান? হ্যাঁ বাবা, সে বেঁচে আছে। ওকে নিয়ে মহল থেকে পালিয়ে আসার পর জঙ্গলে ওকে দুধ খাওয়ানোর সময় সাপে কেটেছে, তাই ওকে কবর দিতে দিয়ে এসেছি। না, আমার সন্তান মরতে পারে না মা, আমার সন্তান মরতে পারে না। হুজুর, হুজুর আমার সন্তানকে বাঁচান, হুজুর, হুজুর আমার সন্তানকে বাঁচান। যাও, ওর জন্য কবর খোঁড়ো। হুজুর, যাও বলছি। এতটুকু শিশুকে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। কিন্তু বাবা। যাও বলছি, কোদাল ধরো, যাও। আজম, এই নে বাবা। মা, আমার সন্তানের কবর তুমি আমাকে করতে বলছো মা? হ্যাঁ বলছি, এই নে বাবা, ধর। না মা, ধর বাবা, ধর, যা। কিসের আঘাত লাগছে? আমার এমন লাগছে কেন? আমার এমন লাগছে কেন? মৃত মানুষকে ভালো করার ক্ষমতা মানুষের নেই। আল্লাহকে ডাকো, তিনি সবকিছুর মালিক। শোনো ফরিয়াদ, শোনো আমার পরওয়ার দিগারে আলম।
খোদা রহম করো আল্লাহু 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 ওকে আমার কাছে দে বাবা ও ব্যথায় আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে আমার সন্তানকে বুকের দুধ খাওয়াতে না পারলে আমি কিছুতেই শান্তি পাবো না কিছুতেই না বাবা আমার সন্তানের কাঁদছে কেন বাবা থামছে না কেন যতক্ষণ পর্যন্ত ওই শিশু তার মায়ের বুকের দুধ না পাবে ততক্ষণ পর্যন্ত তার কান্না থামবে না সিকান্দার কিন্তু দরবেশ বাবা ওর মাকে তো আমার ছোট ছেলে বন্দি করে রেখেছে মা আমার ছেলের মুখে আজ ওর মায়ের দুধ দেবই দেব কিন্তু সেখানে যাবে কিভাবে তোর ভাই তো সমস্ত প্রাসাদ দখল করে রেখেছে মা দুনিয়ার কোন শক্তি আজ আমাকে ওর মায়ের কাছে যেতে আটকাতে পারবে না জীবনে কিছুই বুঝি নাই আজকে আসলটা বুঝা গেছে আর বাকিটা আসল নবাব মহলে গিয়া বেজালে নবাবকে বুঝাইয়া দিব আইকাউলা বাস কাহাকে বলে না না ছেড়ে দে ছেড়ে দে আমাকে শিগগিরই দুধ খাওয়া
কইছিলাম না বেশি বুঝছো না, এখন বুঝাও। আমি নিজে বুঝি কিন্তু বুঝাইতে পারি না। ভাইজান, ভাইজান, আমাকে প্রাণে না মেরে আমার প্রাণ ভিক্ষা দিন ভাইজান, ভাইজান। সেকান্দার, ওকে প্রাণে না মেরে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে রাখ। হ্যাঁ বাবা, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে, আরে আল্লাহ রাখে কে, সবখানে তার খবরদারি, সব কিছু তার কারিগরি, সবখানে তার খবরদারি, সব কিছু তার কারিগরি। রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে, আরে আল্লাহ রাখে কে, সবখানে তার খবরদারি, সব কিছু তার কারিগরি, সবখানে তার খবরদারি, সব কিছু তার কারিগরি। ও